বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, যখন ফজরের আজান হয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা ডাক, কিন্তু আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া না দিই তাহলে আমাদের আচরণের ভাষা দিয়ে আমরা আসলে বলি, হে আল্লাহ আমি আসছি না। যখন জোহরের সময় আসে তখনও আমরা কাজেই মগ্ন থাকি, আসরের সময় আসে তবুও আমরা গাফেল থাকি, মাগরিবের সময় আসে আমরা বলি আমি ব্যস্ত, ঈশার সময় আসে আমরা আবারও পিছিয়ে যাই। তখন আসলে আমাদের আচরণই বলে দিচ্ছে, আল্লাহ আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি না। আমার প্রিয় ভাই ও বোনেরা, এটা কি ভয়ঙ্কর অপরাধ নয়? আমরা হয়তো মুখে বলি না, কিন্তু আমাদের কাজের মাধ্যমে আমরা আল্লাহকে বলি, আমার কাছে দুনিয়ার কাজ বেশি গুরুত্বপূর্ণ। ভাবুন তো, দুনিয়ার কাজের বদ যদি আপনাকে ৩-৪ বার কাজ করতে বলার পরেও আপনি সেই কাজটি না করেন, তাহলে অবশ্যই আপনার বস আপনাকে চাকরি থেকে বের করে দিবেন। তাহলে মহান স্রষ্টার আদেশ আমরা যদি দিনের পর দিন অমান্য করি, আমাদের কি অবস্থা হবে? এটা সরাসরি বিদ্রোহ। কোনো রাজাকে অমান্য করলে যেমন বিদ্রোহী বলা হয়, তাহলে আল্লাহর আদেশ অমান্য করা কি বিদ্রোহ নয়? আমরা কি বুঝতে পারছি কার বিরুদ্ধে বিদ্রোহ করছি? আমরা বসের জন্য 12 ঘন্টা কাজ করি মাত্র 50,000 টাকার জন্য, কিন্তু আল্লাহ যখন প্রতিদিন মাত্র 1 ঘন্টা সালাত চান, যার বিনিময়ে তিনি দিতে চান চিরস্থায়ী জান্নাত, আমরা বলি না আমার সময় নেই। আমার প্রিয় ভাই ও বোনেরা, এটা কি বোকামি নয়? শয়তান আমাদের সাথে প্রতারণা করছে, আমাদের বোঝাচ্ছে সালাত না পড়লেও হবে, গুনাহ করলেও পরে জান্নাত পাবো। কিন্তু না, সালাত না পড়া কেবল ছোট গুনাহ নয়, এটি বড় গুনাহ। এ কারণেই কোরআনে ৭০ বারের বেশি সালাতের কথা বলা হয়েছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর কথা স্মরণ করুন। যে কোনো মুহূর্তে আপনার সময় শেষ হতে পারে, কবরের দুয়ার আপনার জন্য খুলে যেতে পারে। তাহলে কি করবেন? আজই শয়তানের সমস্ত প্রতারণা ভেঙে দিন, আজই নামাজে দাঁড়ান, আজই সিজদায় লুটিয়ে পড়ুন। তসবিহ ফেলে রাখবেন না, আমি পাপী, আমি কিভাবে নামাজ পড়ব, এই অজুহাত দেবেন না। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজই সিদ্ধান্ত নিন, আপনার জান্নাত, আপনার মুক্তি, আপনার শান্তি সালাতের মধ্যেই। আপনার নামাজ আপনার মিরাজ, আপনার স্রষ্টার সঙ্গে একান্ত আলাপন, আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ। তাহলে কেন দেরি? এখনই মাটিতে যায় নামাজ বিছান, হাত তুলে বলুন আল্লাহু আকবার। বলুন, হে আল্লাহ, আমার হৃদয় শুধু তোমার স্মরণেই শান্ত হয়। হে আল্লাহ, আমাদের নামাজ কায়েম রাখার তৌফিক দিন, আমাদের সঠিক পথে পরিচালিত করুন, আমাদের দুনিয়ার প্রলোভন থেকে মুক্ত করে দিন।